This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুভজিৎ, রেশন দুর্নীতির অভিযোগে এখন বালু, বাকিবুর, শঙ্করাঢ্য, শাহজাহান শেখদের নিয়ে জোর আলোচনা চলছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোর্টে বলছে হাজার হাজার কোটি টাকার চুরি হয়েছে। কিন্তু শুধু কি রেশন না, দিকে দিকে দুর্নীতির ডালপালা ছড়িয়ে ছিটিয়ে ছয়লাভ। আর সেই ডালপালার একটা হলো সমবায় দুর্নীতি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় সমবায়ে একাধিক দুর্নীতির অভিযোগ আসছে। আর এক্ষেত্রে যেন আর্থিক তছরূপের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনা। কেন জানেন? কারণ ফের এই জেলায় সমবায়ে কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ আমানতকারীদের। ফের দক্ষিণ 24 পরগনা, সোনারপুর রায়দিঘির পর এবার পাথর প্রতিমা। আবারও কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, অঙ্কটা কয়েক কোটি। পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, বয়স 68 বছর। মূলত কৃষি সমবায় দিয়ে যাত্রা শুরু। সমবায়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের কষ্টের জমানো টাকা তারাই পাচ্ছেন না। আমানতকারীদের অভিযোগ, সমবায়ের সঙ্গে 40টি স্বনির্ভর গোষ্ঠী যুক্ত। 450 বেশি মহিলা গ্রাহকের টাকা সমবায়ে গচ্ছিত। প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 50,000 টাকা জমা রয়েছে। সেই টাকা বারবার চাইলেও মেলেনি বলে অভিযোগ। প্রায় 2 কোটি টাকার হিসেব দিতে পারেনি সমবায় কর্তৃপক্ষ। উল্টে 2020 সালে বন্ধ হয়ে যায় সমবায়। আমানতকারীদের অভিযোগ, দুর্নীতির সঙ্গে জড়িয়ে সমবায়ের সম্পাদক ও ম্যানেজার। সমর দলুই, তপন প্রধান আর অনিমেষ জানা, ওরা 2 কোটি টাকা তজরুপ করে পালিয়ে গেছে। এরাই পশ্চিম সুরেন্দ্রনগরেই বাড়ি, আমাদের চোখের সামনেই ঘুরছে, কিছু করতেও পাচ্ছি না আমরা মহিলা। এরা সমবায় সমিতি হেড। কোটি কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে কাঠগড়ায় সুরেন্দ্রনগর সমবায়ের ম্যানেজার তপন প্রধান। যদিও তার দাবি সব জানেন সমবায়ের সম্পাদক। রেজুলেশন করে যদি সেক্রেটারিকে সব দায়িত্ব দিয়ে দেয়, তার রেজুলেশন কপিও আছে, হ্যাঁ সব কিছু আছে। অর্থ দপ্তর দৈনন্দিন কালেকশন করে ওনাকে দিতে হতো, সেইভাবে রেজুলেশন করা আছে। টাকাটা কে নিল? না, সেক্রেটারি সব কিছু করে। ম্যানেজার দায় চাপিয়েছেন সমবায়ের সম্পাদকের উপর। সমবায়ের সম্পাদক সমর তলুয়ের পাল্টা অভিযোগ, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। একাধিকবার 5 থেকে 6 বার সমস্ত আধিকারিককে আমি উইথ রিটেন লিখিতভাবে আমি জানিয়েছি যে এই বিষয়টা দেখা হোক। এখন আমি একজন রাজনৈতিক দলের কর্মী, আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন কর্মী, ফলে রাজনৈতিক প্রতিহিংসা কিনা সেটা বিচার্য বিষয়। আমি সেই বিচারের অপেক্ষায় রয়েছি যে এটা সত্য উদ্ঘাটিত হোক। আমানতকারীদের অভিযোগ, প্রশাসনের দরজায় বারবার কড়া নাড়লেও কোনো কাজ হয়নি। আমরা জেনেছি অঞ্চল অফিসে একটা দরখাস্ত দিয়েছিলাম, বিডিও একটা দরখাস্ত দিয়েছিলাম, একটা চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে। তার থেকে কোনো উত্তর পাইনি এখনো পর্যন্ত। না, গিয়েছিলাম কিন্তু পুলিশের সেরকম কোনো সহানুভূতি পাইনি। বাম কংগ্রেস জোটের পঞ্চায়েত প্রধান মানস শাসমল জানিয়েছেন, এই বিষয়টা নিয়ে কম বেশি পর্যালোচনা করেছি, জানিয়েছি বিষয়টা। আমার বিষয়টা হ্যাঁ অবশ্যই জানলাম, বিস্তারিতভাবে জানাবো। আমি শুনেছি সম্পাদককে পাওয়া যায়নি, এটা নিয়ে একটা ব্যবস্থা অবশ্যই আমরা জেলা থেকে নেব। আমরা চাইব না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এরকম একটা মহিলারা বঞ্চিত হবে তাদের টাকা রেখে। এটা আমাদের আমরাও করি না, আমাদের সরকারও করে না। কংগ্রেস সিপিএম বলে পশ্চিমবঙ্গে আর কিছু নেই, যা আছে পুরো তৃণমূল পরিচালনা সমিতিগুলোর মধ্যে ঢুকে আছে এবং তারা সমস্ত জায়গায় ঘুণের মতন টাকাগুলো খেয়ে নিচ্ছে। দুর্নীতি ইস্যুতে দোষারোপ চলছে, রাজনৈতিক চর্চাও হচ্ছে, কিন্তু এসবে তনুশ্রী, রীতা, মামনিদের কোনো আগ্রহ নেই। তাদের দাবি একটাই, কষ্টের টাকা ফেরত দিক প্রশাসন। ক্যামেরায় সৌভিক মণ্ডলের সঙ্গে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। কষ্টের টাকা সমবায়ে তিলে তিলে জমানো সঞ্চয় নাকি নেতারা খেয়ে নিচ্ছেন, ভাবতে পারেন? আর কি দেখতে হবে বলুন তো? নিন্দুকেরা বলছেন বাংলায় আরো অনেক কিছুর নাকি দেখা বাকি রয়েছে। এই যেমন উত্তর দিনাজপুর, সেখানে এক দম্পতির বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এখানেই শেষ নয়, দম্পতির মেয়েদের অভিযোগ তাদের বাবা মাকে ডাইনি অপবাদে ঘরছাড়া করার চেষ্টা হয়েছিল। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তারা, তা পুলিশ কি করল? অভিযোগ, পুলিশ সালিশি সভা বসিয়েছে। শীতের রাতে পুড়ে খাক গোটা বাড়ি, পুলিশের বিরুদ্ধে এক রাশ অভিযোগ। তুমি পুলিশ কিছু করে না, যে বলে তোমরা আদিবাসী তোমাদের সংরক্ষণ করে দেখে নাও, এত বাড়ি ঘর জ্বালাই দিল।
কিন্তু পুলিশের বিরুদ্ধে কেন এত ক্ষোভ? অভিযোগ 2024 সালে দাঁড়িয়েও ডাইনি অপবাদ, আর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে সালিশি সভা বসিয়ে মিটিয়ে নেওয়ার নিদান খোদ পুলিশের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর থেকে 8 কিলোমিটার দূরের শীতগ্রাম। জানা গিয়েছে গত বছর অক্টোবরে ডায়রিয়ায় পরিবারের একজনের মৃত্যু হয়। তারপরই দাদার পরিবারকে ডাইনি অপবাদ দেয় ভাই। ওরা কিন্তু বোঝে না ওগুলা। আমরা বলছি ঠিকই, যদি আমার বাবা মা যদি ডাইন হয় তো তোমরা নিয়ে এসো, কোথা থেকে গিয়ে তোমাদেরকে বলেছে যে আমার বাবা মা ডাইন, সেটা প্রমাণ করে দাও। সেটা প্রমাণ করে দিতে পারলো না, তবু বলতেছে আমার বাবা মা বলে ডাইন। অভিযোগ, ডাইনি অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করেন পরিবারের অন্য সদস্যরা। বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন দম্পতি। অভিযোগ, সেই সময় আইনি পদক্ষেপ না করে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত না করে সালিশি সভায় মীমাংসা করে পুলিশ। থানাতে সবকিছু জানার পর পুলিশ আসলো, পুলিশ কিছু করলো না, শুধু সংশোধন করে দিল বলে শুধু দেখে চলে গেল। ওরা শুধু বললো কি যে আমরা দেখতেছি, তদন্ত করে কি হচ্ছে, কিন্তু কবে দেখবে। শুধু পরিবারের সদস্যরাই নন, পুলিশের সালিশি সভার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। পুলিশ আসছিল, পুলিশ আসে একটা মীমাংসার একটা ডাকছিল, যেটা বাড়াবাড়ি না করে মীমাংসা করে নিলে সবচেয়ে ভালো। নিজেদের মধ্যে সব ওরা রিলেটিভ, অন্য কেউ না, চাচা ভাস্তার ব্যাপার। যদি ওরা মীমাংসা করে নেয় ভালো হবে, এটা বাড়াবাড়ি না করে এইভাবে বলছিল আর। অভিযোগ, পুলিশ চলে যেতেই বারবার হুমকি মারধরের শিকার হয় দম্পতি। ওরা সবাই চলে আসে বাড়িতে, একদম আমাদেরকে মারতে। আমাকে বলতেছে কি তোরা বাড়ি থেকে বার হয়ে যা, নাহলে তোদেরকে আমরা মেরে ফেলে দিব। দরজা তালা বন্ধ লাগায় আমাদেরকে দুইজনকে খুবই মারছে। 2 দিন আমরা হসপিটালে ছিলাম। শনিবার রাতে দম্পতির বাড়িতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্তরা। এখন প্রাণনাশের আশঙ্কা করছেন দম্পতির মেয়েরা। বাবা মা তো থাকতে পারছে না, আমরা থাকবো এখানে কয়দিন থাকবো? আমরা তো চলে যাবো, আমরা তো এখানে থাকবো না। আমাদেরকে তো এরকম করে সবাই মারে ফেলে দিবে, আমরা থাকবো কি করে? প্রশ্ন হলো, আইনের যারা রক্ষক তারাই কেন আইনে ভরসা রাখতে পারলেন না? কেন সালিশি সভা করে দায় সারল পুলিশ? অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করলে কি আজ দম্পতির বাড়ি পুড়তো? পুলিশ হয়তো ভাবছে সালিশ করে নিলে এটা নিভে যাবে, আইনগত দিক দিয়ে হলে ভালোই হতো, তাহলে এগুলো সমস্যাগুলো একটু মেটতো আর কি। পুলিশের সালিশি সভা করার কাজ নয়, পুলিশ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করার কাজ হচ্ছে পুলিশের কাজ। আর আজকের দিনে তো পুলিশ আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না। আজকের দিনে দলদাস হিসাবে কাজ করে, দলের একজন কর্মী হিসাবে কাজ করে। ডাইনি প্রথা নিয়ে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুন লাগু করলে এরকমটা ঘটতো না। গত রাতে যদি সেই বৃদ্ধা এবং বৃদ্ধর প্রাণহানি ঘটতো, তার দায় কে নিত? পুলিশ, প্রশাসন, রাজ্য সরকার, তার দায়টা কে নিত? পশ্চিমবঙ্গের একটি থানা সালিশি সভায় পরিণত হয়েছে। সোমবারটির এই পুড়ে যাওয়া বাড়ির অংশ এবং ওরা এই সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, একটাই প্রশ্ন কিন্তু তুলছে সমাজের কাছে। পুলিশ কেন কড়া হাতে প্রথম থেকেই কোনো ব্যবস্থা নিল না? যদি পুলিশ কঠোরভাবে ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না, এমনটাই কিন্তু মনে করছেন সমাজের একটা অংশ। তবে কি পুলিশ এখনো হাত গুটিয়ে বসে থাকবে, নাকি সালিশি সভার উপরেই ভরসা রাখছে পুলিশ? সেই সমস্ত নানা প্রশ্ন কিন্তু এখন থেকে যাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে খবর আপনাদেরকে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত রুখতে সুপ্রিম কোর্টে মামলা লড়তে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার? এবার সরকারিভাবে রাজ্য সরকারের কাছে জানতে চাইবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিচারপতি গাঙ্গুলি। কিভাবে সম্পত্তি বাড়ল? সোশ্যাল মিডিয়ায় সম্পত্তির তথ্য পোস্ট করুন। অভিষেককে বার্তা জাস্টিস গাঙ্গুলি। দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে, সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? জানাক, আমি জানতে চাই। তা না হলে আমি অন্যভাবে জানতে চাইব, অফিসিয়ালি। আজকে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাইছি, আগের দিনও চেয়েছি, এরপর অফিসিয়ালি জানতে চাইব যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোকদ্দমা করে। এগুলো জানাক। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, লিখুন না। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে?
তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না।